পার্বত্য চট্টগ্রামের চলমান সংঘাত ষড়যন্ত্রের অংশ বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। ফখরুল বলেন, আমরা সবাইকে নিয়ে রাজনীতি করি। জিয়াউর রহমানও একই রাজনীতি করেছেন, কিন্তু বর্তমানে ছাত্র জনতার বিপ্লবকে ব্যর্থ করতে পরিকল্পিত একটা চক্রান্ত শুরু হয়েছে। এমনকি সংখ্যালঘুদের নিয়ে ষড়যন্ত্রের চেষ্টা চলছে। তবে যা ঘটেছে তা রাজনৈতিক, সাম্প্রদায়িক নয়। পার্বত্য চট্টগ্রামেও একই চক্রান্ত শুরু হয়েছে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, বিষয়গুলোকে বিচ্ছিন্ন করে দেখবেন না। সেখানেও একইভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। এটাকেও আমাদের অবশ্যই রুখতে হবে। তিনি আরও বলেন, ১৯৭১ সালে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, পাশাপাশি সব ধর্মের লোক দাঁড়িয়ে আবারও পাশাপাশি দাঁড়িয়ে স্বাধীনতা রক্ষা করতে হবে। যারা চক্রান্ত করছে তাদের আবারও পরাজিত করতে হবে। অন্যদিকে জন্মাষ্টমী উপলক্ষে সন্ধ্যায় হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি মতবিনিময়কালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সুষ্ঠু ভোটের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কেউ নিরাপদ নয়। তারেক রহমান আরও বলেন, গণতন্ত্র এখনও বিপদমুক্ত নয়। এমন পরিস্থিতিতে কোনো অপশক্তি যাতে আবারও গণ অভ্যুত্থানের চূড়ান্ত লক্ষ্য এবং সাফল্যের ধারাকে ব্যাহত করতে না পারে, এজন্য দলমত নির্বিশেষে সবাইকে সতর্ক থাকা প্রয়োজন। সম্প্রতি সংখ্যালঘুদের উপর সংঘটিত হওয়া একটা হামলাও সরাসরি ধর্মীয় কারণে নয়, বরং পতিত রাজনৈতিক দলের অসৎ উদ্দেশ্য হাসিল প্রত্যেকটা হামলার নেপথ্য কারণ। তাই একটি নাগরিক তদন্ত কমিশন গঠনের মাধ্যমে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বসতবাড়ি কিংবা ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনা উদ্ঘাটন করে সুষ্ঠু বিচারের দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।